হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব উচ্চতর গণিতের ঘন জ্যামিতির অর্থাৎ 13 অধ্যায়ের 23 নম্বর অঙ্কটি নিয়ে। খুবই ভালো একটি অঙ্ক এবং খুব সহজ একটি অঙ্ক। তো দেখো, আমরা অঙ্কটা আগে পড়ি, বুঝি, তারপরে অঙ্কটা করার চেষ্টা করি। প্রথমে আমি তোমাদেরকে বলবো, যে কোনো অঙ্ক করো না কেন আগে অঙ্কটা ভালো করে পড়ার চেষ্টা করো এবং কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। তুমি যদি কনসেপ্ট বুঝতে পারো তাহলে অঙ্কের অর্ধেকটাই তুমি করতে পারবে, আর বাকিটা তুমি ক্যালকুলেশন করলে অঙ্কটা পেয়ে যাবে। সো মূল জিনিসটা হচ্ছে আগে তুমি অঙ্কটা পড়ে ভালো করে বুঝে নাও। ওকে, তাহলে দেখো আমরা অঙ্কটা পড়ে ফেলি। যে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3, অর্থাৎ একটা আয়তাকার বাগান আছে, তার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাতটা দেওয়া আছে 4:3। এখন দেখো, এখানে অনুপাত দেওয়া আছে, এক্স্যাক্টলি কোনো মান দেওয়া নেই, তো আমাদের 4:3 দেওয়া আছে, ঠিক আছে। এবং এর আয়তন দেওয়া আছে এত ঘন সেন্টিমিটার, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থের একটা অনুপাত দেওয়া আছে এবং ওর টোটাল আয়তনটা দেওয়া আছে, ঠিক আছে। কি কি? আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, আমরা দুইটা জিনিস পেয়ে গেলাম। ওকে, পরের অংশটা কি দেখো। পরের অংশে বলা আছে প্রতি বর্গ সেন্টিমিটারে 10 টাকা হিসাবে, প্রতি বর্গ সেন্টিমিটারে, ব্যাপারটা একটু খেয়াল করো, বর্গ সেন্টিমিটার তার মানে অবশ্যই এটা একটা ক্ষেত্রফল, যেহেতু বর্গ কথা থাকলে মনে রাখবা সেটা ক্ষেত্রফল। তাহলে প্রতি বর্গ সেন্টিমিটারে 10 টাকা হিসাবে ওই বস্তুর তলায় সীসার প্রলেপ দিতে 1920 টাকা খরচ হয়। ওই বস্তুর মাত্রাগুলো নির্ণয় করো। মাত্রাগুলো নির্ণয় করো মানে কি? মাত্রাগুলো বলতে বোঝাচ্ছে তোমার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এগুলোই হয় সাধারণত মাত্রা। যে কোনো মাত্রা বলতে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই মাত্রাগুলোকে প্রকাশ করে, ঠিক আছে। তাহলে আমরা এখন ওই দৈর্ঘ্য বের করবো, প্রস্থ বের করবো, উচ্চতা বের করবো। একটু খেয়াল করে দেখো, আমাদের দৈর্ঘ্য প্রস্থটা কিন্তু প্রায় দেয়াই আছে, শুধু অনুপাতটা দেয়া আছে, আমার এক্স্যাক্টলি মানটা বের করতে হবে, ঠিক আছে। কি দেয়া আছে? আমাদের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে 4:3, আর কিছু দেয়া আছে, আর দেয়া আছে আয়তনটা, তার মানে উচ্চতাটা দেয়া নেই। আমার উচ্চতাটাকে বের করতে হবে, অবশ্যই দৈর্ঘ্য প্রস্থটাও আমার সঠিক মানটা বের করতে হবে। এখানে আমার একটা অনুপাত দেওয়া আছে, এক্স্যাক্টলি কোনো মান দেয়া নেই। অনেকের ভিতরে কনফিউজ থাকতে পারে, আসলে অনুপাত আর সঠিক মানের ভিতরে পার্থক্যটা কি। আমি একটু তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। দেখো, তোমাদের সামনে আমি এখানে লিখলাম যে 20 সাপোজ 15, ব্যাপারটা খেয়াল করো, 20:15, ঠিক আছে। এটা কিন্তু সঠিক একটা মান, 20:15। দেখো, একেবারে এক্স্যাক্টলি মানটা আমি লিখলাম। এখন এটাকে যদি তুমি ভাঙাও, তাহলে দেখো এটাকেও যদি তুমি 3 দিয়া, আচ্ছা এটাকে 3 দিয়া ভাগ দেওয়া যায় না, এটাকে যদি আমি আচ্ছা এটাকে আমি 15 না লিখে আমি 25 লিখলাম। তাহলে দেখো, এটাকে যদি আমি 5 দিয়ে ভাগ দেই তাহলে কি আসবে? 5 দিয়ে যদি ভাগ দিই তাহলে এটা আসবে 4 অনুপাত, এটাকেও যদি আমি 5 দিয়ে ভাগ দিই তাহলে কি আসবে? 5। অর্থাৎ 20:25 না লিখে আমি যদি 4:5 লিখি তাহলে এইটা হচ্ছে আমাদের অনুপাত। আর এটার এক্স্যাক্টলি মান কোনটা? আমি এই ধরো এটাকে আমি কমা দিয়ে দিলাম যে 20,25, এটার অনুপাত হবে কত? 20 এবং 25 এর অনুপাত হবে 4:5। অর্থাৎ এই 20 এবং 25 এই দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যার অনুপাতটা হবে 4:5। অর্থাৎ এইটা হচ্ছে তোমার অনুপাত, কিন্তু এক্স্যাক্টলি বলতে কি বোঝায়? 20 এবং 5। এবং একটু খেয়াল করে দেখো, আমরা এই 20 এর সাথে যে সংখ্যাটা ভাগ দিছি সেম এইটার সাথে ওই একই সংখ্যা দ্বারা ভাগ দিছি, তার মানে এই দুইটা সংখ্যার সাথে এমন একটা সংখ্যা গুণাকার আছে যেটা দুটোর ভিতরেই আছে। এই দুইটার মধ্যে একটা সংখ্যাই আছে যেটা এটার সাথেও গুণাকার আছে, এটার সাথেও গুণাকার আছে। সেই সংখ্যাটা কি? সেই সংখ্যাটাই আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমাদের দেওয়া আছে 4:5, তার মানে এই দুইটার ভিতরে একটা সংখ্যা আছে, একই সংখ্যা গুণাকার আছে, সেই সংখ্যাটা কত আমরা জানি না। তাহলে সেই সংখ্যাটাকে আমরা ধরে নিব x। ওকে, তাহলে ওই এক্সটা কি আকারে আছে? এই অনুপাতের সাথে কি আকার আছে? অফকোর্স তোমরা জানো, বুঝতে পারতেছো যে গুণ আকারে আছে। তার মানে আমরা এখানে ধরে নিব দৈর্ঘ্যের অনুপাত 4x, প্রস্থের অনুপাত মানে দৈর্ঘ্য 4x, প্রস্থ 3x। ওই x এর মানটা যখন আমরা বের করব, বের করে আমরা এখানে বসাই দিলে আমরা এই এক্স্যাক্টলি মানটা পেয়ে যাবো। এই যে আমাদের এক্স্যাক্টলি মানটা আছে, এই মানটা আমরা পেয়ে যাবো। ওকে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। এখন আমি সেই কথাগুলো এখানে লিখে ফেলি, ঠিক আছে। তো দেখো, এখানে যেহেতু দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত, তাহলে আমরা লিখি, মনে করি আমি সংক্ষেপে লিখলাম, তোমরা ফুললি লিখবা যে আয়তাকার বাগানের দৈর্ঘ্য, আমি আয়তাকার না লিখে, আচ্ছা আমি লিখে দিচ্ছি, মনে করি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ইকুয়াল টু 4x। এরপরে আয়তাকার বাগানের প্রস্থ ইকুয়াল টু কত? এই যে দেয়া আছে আমাদের 3, তাহলে আমরা ধরবো 3
x। কেন x ধরলাম? এই যে এটা অনুপাত দেওয়া, তাই এক্স্যাক্টলি মানটা আমাদের বের করতে হবে, তাই একটা সংখ্যা গুণাকার আছে এটার সাথে আছে সেটাকে আমরা x ধরে নিলাম। ওকে, আর আমাদের কি লাগবে দেখো, আর আমাদের কিন্তু উচ্চতা লাগবে। উচ্চতাকে এখানে দেয়া আছে নাই, তাহলে আমরা ধরে নিব আয়তাকার বাগানের উচ্চতা ইকুয়াল টু c। আসলে এই বিল্ডিং এর উপরে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তাই হয়তো বা কিছু শব্দ তোমাদের আসতে পারে, তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে, তাহলে হয়তো বা শব্দটা তোমাদের কাছে পৌঁছাবে না ঠিক মতো। উপরে কনস্ট্রাকশনের কাজ চলে, যার কারণে শব্দটা একটু বেশি আসতেছে, ঠিক আছে? তো যাই হোক, শব্দের দিকে তোমরা খেয়াল না করে তোমরা আমার কথার দিকে একটু খেয়াল করো, তাহলে ভালো করে অঙ্কটা বুঝতে পারবে। ওকে, তো দেখো দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা প্রস্থ বের করলাম, উচ্চতাটাকে আমরা c ধরে নিলাম। এখন কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে আয়তন, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি যে অতএব আচ্ছা প্রশ্ন মতে দেখো দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, তাহলে আয়তনটা কি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার গুণফল, তাই না? তাহলে আমার দৈর্ঘ্য হচ্ছে 4x, উচ্চতা হচ্ছে প্রস্থ হচ্ছে 3x, আর উচ্চতা হচ্ছে কি c। এই তিনটার গুণফল কত? এই তিনটার গুণফল হচ্ছে তোমার এই যে 2304। তার মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই তিনটা মানে কি আয়তন। আয়তন কত? 2304 ঘন সেন্টিমিটার, তাই না? তাহলে আমরা লিখলাম দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এর মান হচ্ছে 2304 অর্থাৎ 2304। এটাকে যদি আমি সমাধান করি তাহলে কি আসে? বা 3 4 12 x স্কয়ার c ইকুয়াল টু 2304। এটাকে আমি 1 নং সমীকরণ দিয়ে রাখলাম, ঠিক আছে? অর্থাৎ আমাদের এই 12 x স্কয়ার c এর মান হচ্ছে 2304। এরপরে আমরা একটু পরের স্টেপে খেয়াল করি। দেখো এখানে আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম, ঠিক আছে? এখানে আমাদের x এর মান যা অজানা, c এর মানটাও অজানা। পরে দেখি আমরা আরো কি পাই। আরো দেয়া আছে, পরে একটু অংশে খেয়াল করে দেখো যে প্রতি বর্গ সেন্টিমিটারে 10 টাকা খরচ হয়। অর্থাৎ ওই বস্তুর তলায় তোমার সীসার প্রলেপ লাগাতে প্রতি বর্গ সেন্টিমিটারে খরচ হয় কত? 10 টাকা। তাহলে টোটাল খরচ হয় কত? টোটাল খরচ হয় 1920 টাকা। দেখো 1 বর্গ সেন্টিমিটারে 10 টাকা খরচ হয় আর টোটাল খরচ হয় 1920 টাকা। ব্যাপারটা খেয়াল করো। তাহলে আমি এখান থেকে কিন্তু আমি ক্ষেত্রফলটা বের করতে পারি কিভাবে? দেখো আমি লিখতে পারি যে 10 টাকা খরচ হয় 1 বর্গ সেন্টিমিটার, তাই না? তো আমি লিখতে পারি আবার একটু খেয়াল করে দেখো যে 10 টাকা খরচ হয় সমান সমান 1 বর্গ সেন্টিমিটার, তাই না? অতএব আমার দেয়া আছে টোটাল 1920 টাকা। তা 1920 টাকা খরচ হয় কত? তা তোমরা অবশ্যই বুঝতে পারছো 1 × 1920 ডিভাইডেড বাই 10 এত বর্গ সেন্টিমিটার, তাই না? তাহলে এখান থেকে আমি কিন্তু ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে ভাগ করলে কত আসবে? 192 বর্গ সেন্টিমিটার। তার মানে ওই যে তোমার আমার তলাটা ছিল যে 1920 টাকা আমার এখানে যে খরচ হয়, এই টোটালটাই আমার প্রলেপ দিতে 1920 টাকা খরচ হয়। তার মানে এই টোটালটার ক্ষেত্রফল কতটুকু? এই যে আমরা পেলাম 192 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ আমার ওই যে তোমার আয়তাকার বাগানের যে তলাটা আছে, ওই তলাটার ক্ষেত্রফল হচ্ছে 192, কারণ 192 বর্গ সেন্টিমিটারে আমার টোটাল খরচ হয় 1920 টাকা। ওকে, তাহলে আমি ক্ষেত্রফল পেয়ে গেছি। আর তোমরা অবশ্যই জানো ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য প্রস্থের গুণফল। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাই না? আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার মানে ক্ষেত্রফল যেহেতু পাইছি 1920, তাহলে আমাদের দৈর্ঘ্য প্রস্থ তো আমরা জানি। এই যে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? 4x × 3x। তাহলে কিন্তু আমরা আবার লিখতে পারি যে আবার প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি যে 4x × 3x ইকুয়াল টু কত? 192, কারণ দৈর্ঘ্য প্রস্থের গুণফল হচ্ছে যে তোমার 192, তাই না? তাহলে আমরা আবার প্রশ্ন মতে লিখতে পারি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ ইকুয়াল টু 192। বা তাহলে এখান থেকে আমরা কি পাই? দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে 12x স্কয়ার ইকুয়াল টু 192, বা তাহলে x স্কয়ার ইকুয়াল টু কত আসে? 192 ভাগ 12। তাহলে টোটাল কত আসে? দেখো x স্কয়ারকে যদি 192 দ্বারা ভাগ দিই তাহলে আমাদের আসে, বা তাহলে x স্কয়ার ইকুয়াল টু কত আসবে? 6। ওকে, x স্কয়ার মান আসে কত? 6। এখন দেখো আমরা x স্কয়ার মানটা 6 পেয়ে গেলাম। তাহলে আমরা x এর 6 না 16, x স্কয়ার মানটা পাইলাম আমরা 16। তাহলে এখন x স্কয়ার মান যদি 16 পাই, তাহলে এখন আমাদের লাগবে কি? x এর মান। তাহলে x এর মান তোমরা অবশ্যই বের করতে পারবা। তাহলে দেখো x এর মানটা কি আসবে? বা x ইকুয়াল টু শুধুমাত্র 4, কারণ এটা রুট ওভার দিলে 4 আসে, ঠিক আছে? x এর মান পাইলাম 4। তার মানে এতক্ষণ আমরা যে বললাম যে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থের সাথে একটা সংখ্যা গুণাকার আছে, সেই সংখ্যাটা আমরা জানি না, সেই সংখ্যাটা কিন্তু এখন আমরা পেয়ে গেলাম।
কত 4। এই 4টা এখন কি করব, আমাদের যে দৈর্ঘ্য প্রস্থ আছে এই দৈর্ঘ্য প্রস্থতে বসাই দিলে আমরা দৈর্ঘ্য প্রস্থের মানটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখন আমরা এই মানটাকে বসাই দিই। তো দেখো এখন আমি সরাসরি আমার দৈর্ঘ্য প্রস্থ যেহেতু বের করতে হবে, আমি সরাসরি লিখতে পারি যে অতএব আয়তাকার বাগানের দৈর্ঘ্য। তাহলে অতএব আয়তাকার বাগানের দৈর্ঘ্য, আয়তাকার বাগানের দৈর্ঘ্য সমান সমান কত 4x ইকুয়াল টু 4 ইন্টু 4, তার মানে কত 4 4 16 এত সেন্টিমিটার। ওকে, তাহলে আয়তাকার বাগানের প্রস্থ কত আছে, প্রস্থ আমরা ধরে নিয়েছিলাম এই যে দৈর্ঘ্য 4x আর প্রস্থ 3x, তাহলে প্রস্থ কত 3x ইকুয়াল টু 3 ইন্টু 4 ইকুয়াল টু 3 4 12 সেন্টিমিটার। ওকে, আমরা দৈর্ঘ্য এবং প্রস্থের মানটা পেয়ে গেলাম। এখন আমাদের লাগবে কি উচ্চতার মানটা। তাহলে উচ্চতার মানটা আমরা কোথা থেকে বের করতে পারি, দেখো এই x এর মান যে 4 বের হয়েছে, এই 4টা যদি আমি সরাসরি 1 নং সমীকরণে বসাই দিতে পারি, x এর মানটা 4 সরাসরি 1 নং সমীকরণে বসাই দিলে আমি কার মানটা পেয়ে যাব, উচ্চতার মানটা পেয়ে যাব। ওকে, তাহলে আমি কি লিখবো যে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো আমি এখানে শেষ করে দিব যে x এর মান 1 নং সমীকরণে যদি আমি বসাই তাহলে কি পাবো 12x স্কয়ার c ইকুয়াল টু 2304, বা তাহলে আমি কি লিখতে পারি যে 12x স্কয়ার বলতে কত, x স্কয়ার বলতে কিন্তু 16, তাহলে আমি 16টাই বসাই দিই, 16c ইকুয়াল টু 2304। তুমি যদি এটাকে সমাধান করো তাহলে c ইকুয়াল টু আসবে কত 2304, এই 12 ইনটু 16 যদি গুণ দাও তাহলে টোটাল কত আসে, নিচে যদি নিয়ে আসো এই 12 আর 16 এখানে নিয়ে আসো যে 12 ইন্টু 16, তার টোটাল এটা এই 2304, এটাকে যদি এই নিচেরটা দিয়ে যদি ভাগ দাও তাহলে তোমার রেজাল্ট আসবে 12 সেন্টিমিটার। তার মানে দেখো আমরা উচ্চতার মানটা পেয়ে গেলাম কত 12 সেন্টিমিটার। আমাদের দৈর্ঘ্যের মান 16 সেন্টিমিটার, প্রস্থের মান 12 সেন্টিমিটার এবং সেম একইভাবে উচ্চতার মানও আসছে 12 সেন্টিমিটার, তার প্রস্থ এবং উচ্চতা সমান সমান আসছে, এটা কোনো ফেক না, আসতেই পারে। সো তাহলে আমরা কি লিখব, অতএব আয়তাকার ক্ষেত্রের বা আয়তাকার বাগানের মাত্রা হচ্ছে 16 মিটার দৈর্ঘ্য, 12 মিটার প্রস্থ এবং 12 সেন্টিমিটার উচ্চতা। এটাই ছিল এই প্রশ্নটার সমাধান। ওকে, তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারতেছো। তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, মনের ভিতরে কোনো প্রশ্ন জাগে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সেই প্রশ্নের অ্যান্সার দেওয়ার যথাযথ চেষ্টা করব। সবাই ভালো থাকো, খোদা হাফেজ।